দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের এক আল্লাহওয়ালা এবং এক জালিম বাদশার সেই গল্প শোনাতে যাচ্ছি যা জুলুম, অহংকার এবং আল্লাহর ইনসাফের সবচেয়ে বড় উদাহরণ। এই জালিম বাদশা ছিল রমজান শরীফে মুসলমানদের উপর জুলুম করত, তাদের রোজা ভাঙানোর জন্য জোর করে পানি খাওয়াত, যে মসজিদগুলো ভেঙে নিজের নেশার আড্ডা বানাত এবং নিজেকে সবচেয়ে বড় হুকুমরান মনে করত। তাহলে আসুন দর্শকবৃন্দ দেখি কিভাবে এক আল্লাহওয়ালা দরবেশ কুফরের প্রাসাদকে নাড়িয়ে দিয়েছিল এবং কিভাবে সেই বাদশাহ তার জালিম সিপাহীদের পরিণাম ইবরাতনাক হয়েছিল। নিশ্চয়ই আজকের এই দাস্তান আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। দর্শকবৃন্দ, সালতানাত মহারাজ বীর সিং তার শান ও শওকাতের জন্য মাশহুর ছিল, কিন্তু তার হুকুমতে ইনসাফ শুধু হিন্দুর রিয়ায়াতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলমানদের জন্য এই জামিন একটা কয়েদখানা হয়ে গিয়েছিল, যেখানে তাদের জন্য বেঁচে থাকা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। তারা গোলামের মতো জীবনযাপন করতে বাধ্য হয়েছিল, তাদের প্রত্যেকটা হারকাতের ওপর কড়া নজর রাখা হতো এবং সামান্যতম নাফরমানির জন্য কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হতো। যখন রমজানের চাঁদ দেখা গেল, তখন মুসলমানদের ঘরে একটা হালকা খুশির লহর দৌড়ে গেল। তারা চুপচাপ সেহেরি করত, দরজা বন্ধ করে কোরআন পড়ত এবং লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত। কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকে থাকতে পারল না। সকাল হতেই বাদশাহ তার দরবারে একটা নতুন জালিমানা ফারমান জারি করল। যে কেউ রোজা রাখবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যাকে ধরা পড়বে তাকে আওয়ামের সামনে ইবরাত বানিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শুনতেই মুসলমানদের মুখে খওফের ছায়া পড়ে গেল। কিন্তু এটা প্রথমবার ছিল না যখন তাদের জুলুমের মুখোমুখি হতে হয়েছে। রাজা বীর সিংহের জুলুম আগেও তার সীমা অতিক্রম করেছিল। মহারাজ বীর সিং হুকুম দিয়েছিল যে পুরো এলাকার সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হোক এবং যে কেউ সেখানে ইবাদত করতে আসবে তাকে সেখানেই গ্রেফতার করা হবে। কয়েক বছর আগে সে এলাকার সবচেয়ে বড় মসজিদকে আস্তাবলে পরিণত করেছিল, যেখানে এখন ঘোড়া বাঁধা হতো। মুসলমানদের জন্য এসব সহ্য করা কঠিন ছিল, কিন্তু কেউ কিছু করতে পারত না। মুসলমানদের জোর করে মহলের তামিরাতে লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের কড়া রোদে বিনা মজুরিতে দিন রাত কাজ করতে হতো। যে কেউ ক্লান্ত হয়ে বসে পড়ত তাকে সিপাহীদের চাবুকের মুখোমুখি হতে হতো। কিছু বুড়ো ও দুর্বল মুসলমান তো এই জুলুমের তীব্রতার কারণেই জান দিয়েছিল। রাজা বীর সিংহের সিপাহীরা রমজানে বিশেষ করে বাজারে ঘুরত এবং যে কেউ দুর্বল মনে হতো তার মুখ জোর করে খুলে পানি খাওয়ানোর চেষ্টা করত। যে ইনকার করত তাকে নির্মমভাবে পেটানো হতো এবং কাউকে কাউকে শিকলবন্দি করে মহলে নিয়ে যাওয়া হতো। হিন্দু সর্দার ও সিপাহীদের পুরো ছাড় ছিল যে তারা মুসলিম মহিলাদের বেপর্দা করে বাজারে টেনে নিয়ে যেতে পারত। যদি কোনো মুসলমান পুরুষ বাধা দেওয়ার চেষ্টা করত তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। এসব দেখে মুসলমানদের হৃদয়ের দুঃখে ভরে গিয়েছিল। তারা চুপচাপ নিজেদের ঘরে বন্দী থাকত, বাইরে বেরোতে ভয় পেত এবং একে অপরকে তাসাল্লি দিত যে এই আজমাইশও কেটে যাবে। কিন্তু জালিমের জুলুম বাড়তেই থাকল। তারপর হঠাৎ সেই এলাকায় এক মর্দে হক জাহির হল। কাউকে কিছুই জানা ছিল না যে সে কোথা থেকে এসেছে। লোকে তাকে নুরুদ্দিন ফকির নামে জানতে শুরু করল। সে এক আল্লাহওয়ালা দরবেশ ছিল, যে সব সময় সাদা লেবাসে দেখা যেত। তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল এবং তার কথায় এমন আসর ছিল যার হৃদয়কে নরম করে দিত। রমজানের প্রথম রাতে সে এলাকার সবচেয়ে পুরনো মসজিদের কাছে বসে জিকির করছিল। তার চোখে সুকুন ছিল, কিন্তু চেহারায় ফিকারের আসারও স্পষ্ট ছিল। সে জানত যে এখন আজমায়েশের সময় এসেছে এবং এখন জুলুমের বিরুদ্ধে কিছু করতে হবে। এটাই সেই রাত ছিল যখন এক বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে নুরুদ্দিন ফকিরের কাছে এলো এবং তার ফরিয়াদ নুরুদ্দিন ফকিরকে এক বড় পরীক্ষায় ফেলে দিল। সে তার ফরিয়াদ এভাবে শোনাল। রমজানের প্রথম সকাল ছিল এবং তার ছেলে ইউসুফ রোজায় ছিল। ফজরের পর তার মা তাকে কাছে বসাল এবং নরম সুরে বলল, বেটা, আজ কাজে যেও না। রাজার সিপাহীরা খুব জালেম, তারা তোমাকেও ধরে নিতে পারে। ইউসুফ তার মায়ের কাঁপা হাত ধরল। আম্মা, যদি আমি কাজে না যাই তাহলে আমরা সেহেরি ও ইফতার কোথা থেকে করব? আল্লাহর ওপর ভরসা রাখুন, আমি তাড়াতাড়ি চলে আসব। সে মাকে তাসাল্লি দিল এবং বাইরে বেরিয়ে গেল। তার মঞ্জিল ছিল শহরের এক হিন্দু রইস দিওয়ানার ঘর, যেখানে সে দিনভর মজদুরি করত। কিন্তু ইউসুফকে এটা জানা ছিল না যে আজকের দিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠবে। ইউসুফ বাজারে ধীরে ধীরে হাঁটছিল। তার চেহারায় রোজার কারণে হালকা ক্লান্তি ছিল, কিন্তু হৃদয় আল্লাহর জিকির করতে করতে যাচ্ছিল।
সে ভাবতেও পারেনি যে তার প্রত্যেক পদক্ষেপে রাজার সিপাহীরা নজর রেখেছে। কিছুক্ষণ পর হঠাৎ সিপাহীদের এক দল তার রাস্তা আটকে দিল। তাদের সর্দার রাজকুমার সিং, যে রাজা বীর সিংয়ের খুব কাছের সঙ্গী ছিল, ইউসুফের দিকে তাকিয়ে হেসে বলল, আরে, এ তো রোজাদার মনে হচ্ছে, দেখো এর চেহারায় কি রকম দুর্বলতা। অন্য সিপাহীরাও জোরে জোরে হাসতে লাগল। ইউসুফ পিছিয়ে যাচ্ছিল, কিন্তু রাজকুমার সিং তলোয়ার বের করে ফেলল। কোথায় যাচ্ছিস? আয় দেখি তোর রোজা কতটা মজবুত। সিপাহীরা ইউসুফকে চার দিক থেকে ঘিরে ফেলল। এক সিপাহী জোর করে তার চোয়াল ধরে মুখ খোলার চেষ্টা করল। চল, পানি খেয়ে নে, দেখি তোর খোদা তোকে কিভাবে বাঁচায়। ইউসুফ গুস্সায় সিপাহীর হাত ঝাঁকিয়ে দিল। আমাকে আমার হালে ছাড়ো, আমি আল্লাহর হুকুমে চলছি। এটা শুনে রাজকুমার সিংয়ের মুখ গুস্সায় লাল হয়ে গেল। খুব জবান চলে, এর রোজা ভাঙিয়ে দে, নইলে এটাকে মহলে নিয়ে চল। অন্য সিপাহীরা ইউসুফকে ধরে টানতে শুরু করল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। কিন্তু সিপাহীরা তার ওপর লাথি ও ঘুষির বৃষ্টি শুরু করল। প্রথমে এক সিপাহী তার পেটে জোরে মুষ্টি মারল, তারপর আরেকজন তার মুখে জোরে চড় মারল। ইউসুফের ঠোঁট ফেটে গেল এবং রক্ত পড়তে লাগল, কিন্তু তার ঠোঁটে এখনও আল্লাহর নাম ছিল। এখনও রোজা রাখবি? এক সিপাহী গুস্সায় জিজ্ঞেস করল। ইউসুফ দৃঢ়তার সাথে জবাব দিল, আমার জিসম জখমি হতে পারে, কিন্তু আমার ঈমান নয়। এটা শুনে রাজকুমার সিং আরও বেশি গুস্সায় এলো। নিয়ে চল এটাকে রাজার দরবারে, দেখি সেখানে এটা কতটা হিম্মত দেখায়। ইউসুফকে টেনে সিপাহীরা মহলের দিকে নিয়ে যেতে লাগল। তার চেহারা রক্তে ভেজা ছিল এবং তার জিসেমে জায়গায় জায়গায় জখমের নিশান ছিল, কিন্তু তার ঈমান এখনও মজবুত ছিল। ইধার ইউসুফের মা ঘরে বসে দোয়া করছিল যেন আল্লাহ তার ছেলেকে সালামত রাখে। কিন্তু কিছুক্ষণ পর মহল্লার কেউ এসে তাকে সব কিছু বলে দিল, যে কিভাবে ইউসুফকে সিপাহীরা মারধর করে মহলে নিয়ে গেছে। এটা শুনতেই তার দুনিয়া অন্ধকার হয়ে গেল। বুড়ি মহিলা কাঁপা পায়ে নুরুদ্দিন ফকিরের খানকাহার দিকে রওনা হল। বাবাজি, আমার ছেলেকে রাজার সিপাহীরা তুলে নিয়ে গেছে। সে রোজায় ছিল এবং তাকে মারতে মারতে মহলে নিয়ে গেছে। আপনি কিছু করুন বাবা, আমি বিধবা, এই দুনিয়ায় আমার কোনো সাহায্যকারী নেই। নুরুদ্দিন ফকির গভীর শ্বাস নিল এবং চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর সে সুকুনে বলল, যখন জমিনে জুলুম হদ ছাড়িয়ে যায়, তখন আসমান থেকে ইনসাফ নাজিল হয়। বুড়ি মহিলা হায়রতের সাথে তার দিকে তাকাতে লাগল। বাবা, আপনি কিছু করবেন তো? নুরুদ্দিন ফকির মুস্কুরিয়ে বলল, আল্লাহর ওয়াক্ত কাছে, দেখো সে কিভাবে ফয়সালা করে। এটা বলে সে উঠে দাঁড়াল এবং মহলের দিকে রওনা হয়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু মহলের ফিজায় হাঙ্গামা বরপা ছিল। মহলের ভিতরে এক বেশিয়া আরিস দরবারের শরাবের জাম করছিল। মহারাজ বীর সিং হাতির দাঁতির তৈরি তার সোনালি মসনদে অর্ধশায়িত ছিল। তার চেহারায় গর্ব ও লালিমা ছড়িয়েছিল। সে শরাবের নেশায় ঝুম ছিল এবং তার চারপাশে মুজরিম, জুয়ারি ও দরবারি মাস্খারা জড়ো হয়েছিল, যারা তার তাফরিহের জন্য সব রকমের হুনার দেখাচ্ছিল। সামনে কয়েকজন সিপাহী শিকলবন্দি এক যুবককে দরবারের মাঝখানে টেনে আনছিল। সেই যুবক আর কেউ নয়, বরং ইউসুফ, যাকে দিনের বেলা রাজকুমার সিং ও তার সিপাহীরা রোজার হালতে মারধর করে গ্রেফতার করেছিল। বাদশাহ নেশায় ঝুমতে ঝুমতে চোখ খুলল এবং গুস্সায় জিজ্ঞেস করল, এ কে? রাজকুমার সিং ঝুঁকে বলল, মহারাজ, এ এক নাফরমান মুসলমান যে আজ রোজায় ছিল। আমরা এটাকে ধরে আপনার দরবারে হাজির করেছি যাতে আপনি নিজে ফয়সালা করেন। বাদশাহ কেক কিয়ে হাসল, রোজা?